এরা সব অর্থাৎ বালক ভক্তগণ যেন হোমা পাখির শাবকের ন্যায়। হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অণ্ড প্রসব করে, সুতরাং প্রসবের পর উহার অণ্ড সকল প্রবল বেগে পৃথিবীর দিকে নামিতে থাকে। ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে, কিন্তু তাহা হয় না। ভূমির স্পর্শ করিবার পূর্বেই অণ্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয় এবং পক্ষ প্রসারিত করিয়া পুনরায় ঊর্ধ্বে আকাশে উড়িয়া যায়। ইহারাও সেরূপ সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে। তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠনপূর্বক তাহার উপরে নিজ ভক্তমণ্ডলীর বিশেষত বালক ভক্ত সকলের ভারার্পণ করা ও তাহাদিগকে কিরূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন। নরেন্দ্রনাথ সহজেই বুঝিতে পারিলেন, ঠাকুরের সেবার দায়িত্ব যাহারা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন তাহাদিগকেও চিকিৎসকগণের আবাস হইতে দূরে অবস্থিত এই উদ্যানবাটিতে থাকিতে হইলে লোকবল এবং অর্থবল উভয়েরই পূর্বাপেক্ষা অধিক প্রয়োজন। বলরাম, সুরেন্দ্র, রাম, গিরিশ, মহেন্দ্র প্রমুখ যাহারা অর্থবলের কথা এ পর্যন্ত চিন্তা করিয়া আসিয়াছেন, তাহারাও এই বিষয়ে ভাবিয়া চিন্তিয়া কোনো এক উপায় নিশ্চয় স্থির করিবেন। কিন্তু লোকবল সংগ্রহে তাহাকেই ইতপূর্বে চেষ্টা করিতে হইয়াছে এবং এখনও হইবে। ওই জন্যে কাশীপুর উদ্যানে এখন হইতে তাহাকে অধিকাংশ সময় অতিবাহিত করিতে হইবে। আইনে বিএল পরীক্ষা দিবার নিমিত্ত নরেন্দ্র ওই বৎসর প্রস্তুত হইতেছিলেন। তিনি স্থির করিলেন, আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কয়েকটা বৎসরের পরিশ্রমে মাতা ও ভ্রাতাগণের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের একটি সংস্থান করিয়া দিয়াই সংসার হইতে অবসর গ্রহণপূর্বক ঈশ্বর সাধনায় ডুবিয়া যাইবেন। উত্তমাধিকারীগণের